This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে এসআইআর শুরু হতেই না কলকাতা পুরসভার বার্থ সার্টিফিকেট ডিপার্টমেন্টে সেখানে ভিড়, রোজ বাড়ছে ভিড়। এবারে অনলাইনে আবেদনের সংখ্যা বাড়ালো পুরসভা। আবেদনকারীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। জন্ম মৃত্যুর শংসাপত্র নেওয়ার হিড়িকে হিমশিম অবস্থা কলকাতা পুর নিগমের। অথচ লোকবল এবং পরিকাঠামোর অভাবের অভিযোগ স্বাস্থ্য বিভাগের কর্মীদের। নতুন কাউন্টার খোলারও ভাবনা পুর কর্তৃপক্ষের। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। স্বাভাবিকভাবেই এসআইআর প্রক্রিয়ায় নথি জমা দেওয়ার মধ্যে অন্যতম হচ্ছে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট। কলকাতা পুরসভায় গত 1 মাস আগে যে ছবি ছিল, এসআইআর প্রক্রিয়া শুরু হবার পর সেই ছবি কিন্তু সম্পূর্ণ পাল্টেছে। আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো ছবিটা দেখানোর জন্য। এসআইআর প্রক্রিয়া চালু হবার পর কলকাতা পুরসভার এইটা হচ্ছে ডেথ এবং বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন, এবং যেখান থেকে মূলত অনুমোদন হওয়ার পর সাধারণ মানুষরা হাতে পায়। তবে কলকাতা পুরসভা এই ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার টক টু মেয়রে কলকাতা পুরসভার মেয়র জানিয়েছিলেন যেভাবে চাহিদা বাড়ছে তাতে অনলাইনে আবেদনের সংখ্যা আরও বাড়াতে হবে। সেই মতো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে অনলাইনে বা হোয়াটসঅ্যাপ নম্বরে চ্যাটবটের মাধ্যমে আবেদন করার সংখ্যা দ্বিগুণ করে দেওয়া হলো। অর্থাৎ 11টা থেকে 3টে যে 4 ঘন্টা, তাতে 156টি আবেদন করা যেত, কিন্তু সেটা বাড়িয়ে করা হলো 312। ক্যামেরায় দেবব্রত সরকারের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। এতদিন মানে তখন করোনা একটা ব্যাপার চলছিল, তো সেজন্য নেওয়া হয়নি। তারপরে অনেকটা ল্যাপস হয়ে যাওয়ার কারণে এই শিয়ালদা কোর্ট বা আমাদের বসিরহাট কোর্ট প্রচুর হ্যারাসমেন্টের পরে এখন দিচ্ছে ডেথ সার্টিফিকেট। 2021-এ আমি আর্মিতে ছিলাম, ওই জন্য নিতে পারিনি। এখন দরকার পড়েছে, ওই জন্য এটা তুলছি। বাড়ির লোকও ভুলে গেছিলো, সবাই নিচ্ছে, তা আমিও ভাবলাম আমি নিয়ে রাখি একটা, এইরকম ব্যাপার। শুধুমাত্র এসআইআর প্রক্রিয়ার জন্যই নয়, আমার মনে হয় এটা সবার কাছেই থাকা উচিত। মানে যে কোনো কাজেই বার্থ সার্টিফিকেটটা ব্যবহার হতে পারে। যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে তার জন্যই বার্থ সার্টিফিকেট নেওয়া খুব অত্যন্ত জরুরি। এখন এরা বলছে লাগবে, তাই জন্য আমার বাকি সব ডকুমেন্টস আমার কাছে আছে। বার্থ সার্টিফিকেটের জন্য আমার ডিসচার্জ সার্টিফিকেট আছে, আমার 90% চান্স আছে হয়ে যাবে। আজকে হঠাৎ হলো তো আমরা এখনো ম্যান পাওয়ার জাস্ট রেডি হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার করিয়ে আনতে হবে, সেই পদ্ধতিতে একটু সময় লাগে। আর নাম্বার 2 হচ্ছে সিকিউরিটির ব্যাপারটা আমাদেরকে এক্ষুনি আমি যাচ্ছি সেক্রেটারির কাছে, আমার প্লেন ড্রেস পুলিশ সিকিউরিটি লোক আরও বাড়াতে হবে 2। আর 3 নম্বর হচ্ছে আমার স্পেস লাগবে, কারণ যে কাউন্টারটা আছে সেটা সাফিসিয়েন্ট নয়। পাশাপাশি কোনো ঘরে আমাকে আবার বসাতে হবে আমার এই যাদেরকে আমরা আবার এই কয়েক মাসের জন্য আনছি এখানে, এই ব্যবস্থাটা নিতে হবে, তা না হলে আমরা সামাল দিতে পারছি না বা পারবো না। আমরা আরেকটু বাড়াচ্ছি, আমরা জায়গা খুঁজছি অলরেডি। এখানে আমরা এলো করবো যে অ্যাপ্লিকেশনটা করে নিয়ে আলাদা করে জমা নিয়ে তাকে ফোন নাম্বার নিয়ে ডেকে নিয়ে আমরা দিয়ে দেবো। দেখুন, রাজ্যে বিশেষ পর্যবেক্ষক আসার পরে বিএলও অ্যাপে বিশেষ বদল। ফর্ম সাবমিটের পর এবারে এডিট অপশন থাকবে ইআরওদের হাতে। বিএলওরা ভুল সাবমিট করলেও ঠিক করতে পারবেন ইআরওরা এবং বিরোধীরা একাধিক ফর্মে গলদের অভিযোগ করার সিদ্ধান্ত কমিশনের। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, কি বদল আনা হয়েছে এবারে অ্যাপে? দেখো, এতদিন পর্যন্ত বিএলও যে অ্যাপ ছিল সেখানে বিএলও যখন কোনো ফর্ম সাবমিট করছেন, তারপরে সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠেছিল বিরোধীদের যে সেখানে যদি কোনো গলতি হয়ে থাকে তাহলে কি হবে। এরপর স্পেশাল অবজারভাররা যেহেতু ইআরওদের সঙ্গে বৈঠক করবেন, কাজ করছেন, সেক্ষেত্রে এই বদল আনা হচ্ছে। অ্যাপে থাকছে বিশেষ অপশন, সেখানে ইআরওরা ফের নতুন করে রিচেকিং করতে পারবেন এবং পরীক্ষা নিরীক্ষা করে আলটিমেটলি তাদের যদি সেই পরীক্ষা যদি পাশ করে সেই এনুমারেশন ফর্ম শেষ পর্যন্ত ডিজিটাইজড হবে। এখন যেহেতু অনেক ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে, প্রশ্নটা উঠছিল যে তাহলে ভুল যে এনুমারেশন ফর্ম হয়েছে সেক্ষেত্রে কি হবে। সেটাই জানানো হয়েছে যে সেক্ষেত্রেও এই অপশনটা কাজ করবে। ইআরও যদি চান পুনরায় সেই ফর্মগুলো পরীক্ষা করতে পারবে। ধন্যবাদ শ্রাবন্তী। দেখুন, এই এসআইআর নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে নয়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। সিইও দপ্তরে আলোচনার ডাক বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। যে কেউ সমস্যার কথা জানাতে পারবেন আলোচনার সভায়। রাজনৈতিক দল, সংগঠন বা ব্যক্তি যোগ দিতে পারেন এই আলোচনায়।
সকাল 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত সিইও দপ্তরে আলোচনা। এসআইআর নিয়ে প্রশ্ন, অভিযোগ, অনুযোগ থাকলে আলোচনা করবেন সুব্রত গুপ্ত।